হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জার্নি উইথ প্রিয়াঙ্কা। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি রান্না করব ডিমের শাহি কোরমা। এই কোরমা পোলাও বা সাদা ভাত দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। হাতের কাছে কিছু ইনগ্রিডিয়েন্টস থাকলে খুব সহজে এই রেসিপিটি তৈরি করা সম্ভব। তো চলো দেখে নেওয়া যাক ডিমের শাহি কোরমা তৈরি করতে কি কি ইনগ্রিডিয়েন্টস প্রয়োজন। তো ডিমের কোরমা তৈরি করার জন্য এখানে আমি 8টা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমের গায়ে একটা ছুরির সাহায্যে হালকা করে চিড়ে নিচ্ছি, কারণ ডিমের ভেতরে সহজেই নুন মশলা যেতে পারবে আর ডিম ভাজার সময় তেল ছিটকে গায়ে আসে না। দিয়ে দিচ্ছি সামান্য নুন। এবার ডিমগুলো নুন দিয়ে মাখিয়ে নেব। ফ্রাইং প্যানে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। এখানে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি কারণ পেঁয়াজ ভেজে নেব। দেখো তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি 2টো পেঁয়াজ এভাবে কুচো করে ভেজে তুলে নেব বা বেরেস্তা করে তুলে নেব। তো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে তুলে নিচ্ছি। পেঁয়াজ ভাজার তেলটা সরিয়ে নিয়েছি। আবারও ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। ডিমটা দিয়ে দিয়েছি, ডিমটা হালকা ভেজেই তুলে নেব। এখানে ডিমটা বেশি ভাজার দরকার নেই, 2-3 মিনিট ডিমটা ভাজলেই হবে। তো বন্ধুরা, ডিমগুলো তুলে নিচ্ছি। ডিম ভাজার অবশিষ্ট তেলটা রয়ে গেছে। আবারও অ্যাড করে দেব 2 চা চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেছে। এবার ফোড়নে দিয়ে দেব 2টো তেজপাতা, একটা দারচিনি ভেঙে, 4টে লবঙ্গ, 3টে এলাচ ফাটিয়ে। একটু ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ এভাবে কুচো করে। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। পেঁয়াজ ভাজার এই পর্যায়ে দিয়ে দেব একটা পেঁয়াজ পেস্ট করে। তো এখানে একটা কথা বলে দিচ্ছি, ডিমের কোরমা তৈরি করার জন্য আমি টোটাল 4টে পেঁয়াজ নিয়েছি। 2টো পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, একটা পেঁয়াজ কুচো করে দিয়েছি আর একটা পেঁয়াজ পেস্ট করে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন পেস্ট, 1/2 চা চামচ আদা পেস্ট। এবার কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ আদা রসুন সামান্য ভেজে নিয়েছি। ভাজার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য জল। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো আর 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আগে থেকে একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাগুলো পোড়া লেগে না যায়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো স্বাদ অনুযায়ী নুন। তো একটু কষিয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, এ ফাঁকে একটা কাজ করে নেওয়া যাক। এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারে নিয়ে নেব 25 গ্রাম কাজু আর নিয়ে নিচ্ছি 1/2 কাপ টক দই। এবার আমি এটা মিক্সড করে নেব। মশলা কষানোর এই পর্যায়ে আমি কাজু আর দইয়ের মিক্সটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিচ্ছি। কাজু আর দই পেস্ট করার বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি। ডিমের কোরমা তৈরি করার জন্য আলাদা আর কোনো জলের প্রয়োজন নেই। তো বন্ধুরা, এই রান্নাটা করতে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা শুরু থেকে মিডিয়াম রেখেই রান্নাটা করছি।
এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ। একটু নেড়ে দেব। এভাবে 4টে কাঁচা লঙ্কা আমি মাঝখানে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, কাঁচা লঙ্কা দিয়ে আমি কোরমাটা 5 মিনিটের জন্য ঢেকে দেব। ঢেকে দিয়েছি, 5 মিনিট পর ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে নিচ্ছি। ডিমের কোরমা অলমোস্ট রেডি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি আর কিছু পেঁয়াজ বেরেস্তা বা পেঁয়াজ ভাজা ছড়িয়ে দিচ্ছি। দিয়ে দেব কেওড়া জল। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কেওড়া জল। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ডিমের শাহী কোরমা বা এগ কোরমা। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে আর তোমাদের বন্ধুদের সাথে আমার লিঙ্কটি শেয়ার করবে। আর আমার এই চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস করবে যাতে সবার আগে পৌঁছে যায় আমার নতুন ভিডিও তোমার কাছে।